হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনাদের কাছে এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ বা আরকেএসএ 1 বা 2 এমন ধরনের রেশন কার্ডগুলো থেকে থাকে রাজ্য বা কেন্দ্র সরকারের, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে। কারণ রেশন কার্ডের একটি নতুন আপডেট এসেছে, যেখানে নতুন একটি পোর্টাল করা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে আপনারা নতুনভাবে রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবে। রেশন কার্ডের সমস্ত কাজ আপনারা কিভাবে করবেন একটার পর একটা ভিডিও না দিয়ে আপনাদেরকে এক ভিডিওতে সমস্ত কিছুটাই বোঝানোর চেষ্টা করব। যে আপনি নতুন কিভাবে করবেন রেশন কার্ড, বা ট্রান্সফার কিভাবে করবেন, সংশোধন কিভাবে করবেন, সমস্ত কিছু আপনাদেরকে এক ভিডিওতে জানাবো। তাহলে আপনাদের ভালো হবে। এছাড়াও আপনারা জানেন যে কিছুদিন থেকে রেশন কার্ড কিন্তু অনেকেরই বাতিল হচ্ছে। কেন রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে বা কি কারণে, এবং এর থেকে উপায় কি রয়েছে, সমস্ত কিছুই জানাবো। তো ইতিমধ্যে যে রেশন কার্ডের সমস্ত আপডেট, সেগুলো কিন্তু আমি এখানে নোট করেছি, আপনাদের সাথে একটার পর একটা কিন্তু জানাবো। তো নতুন যে রেশন কার্ডের বিষয়ে আপনারা জানতে চাইছেন, যে রেশন কার্ডের নতুন যে ওয়েবসাইট চালু হয়েছে সেখানে কিভাবে কি করতে হয়। তো সেখানে নতুন রেশন কার্ডের ওয়েবসাইটে, সেখানে আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে অনেকগুলো অপশন ছিল। তবে এখন যেটা করেছে সেটা শুধু আধার বেসড করেছে, মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি আপনাদের লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সমস্ত কাজ প্রায় কিন্তু সঙ্গে সঙ্গে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন। তো দেখুন, নতুন পোর্টাল থেকে 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 14, 15 নম্বর, এগুলো আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখুন, এই যে ফর্ম ফিল আপ গুলো, এগুলো কিভাবে আপনি করবেন। তো এই ফর্ম ফিল আপ গুলো কি কি কাজ রয়েছে নতুন পোর্টাল থেকে আপনাদেরকে জানতে হবে। তো 4 নম্বর ফর্ম যদি আপনি ফিল আপ করেন, তাহলে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি বা কোনো সদস্য, বাচ্চা বা বড় কেউ যদি রেশন কার্ড না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই 4 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন সদস্যকে যুক্ত করতে পারবেন। তো এটা কতদিনে অ্যাপ্রুভ হবে? তো এটা কিন্তু আপনি যখন আবেদন করবেন, তার থেকে আপনার ফুড ইন্সপেক্টর যে বিডিও অফিসে রয়েছে, সে আপনার এটা অ্যাপ্রুভ করবে এবং দেখবে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। তারপরে আমি বলবো যে 5 নম্বর এবং 6 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্মটা হচ্ছে সংশোধন। আপনি নাম সংশোধন করতে পারবেন, আপনার নাম, জন্ম তারিখ, আপনার গার্জিয়ান নাম বা ঠিকানা, সমস্ত কিছু আপনি সংশোধন করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি সেটা 1 মিনিটেই করতে পারবেন। সেখানে আপনার কোনো রকম সময় বা অ্যাপ্রুভের কিছু নয়, সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর 6 নম্বর যে ফর্মটা রয়েছে, এখানে আপনি ডিলার পরিবর্তন করবেন। ডিলার কিভাবে পরিবর্তন করবেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, আপনি যদি একা ভাবেন যে আমি ডিলার পরিবর্তন করব, সেটা হবে না। মানে পুরো পরিবারটা আপনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অন্য একটা ডিলারের কাছে চলে যাবে। এটা হচ্ছে 6 নম্বর ফর্ম। এবার 7 নম্বর ফর্মেরটা বিষয়ে যেটা বলবো, সেটা হচ্ছে যে 7 নম্বর রেশন কার্ডের যে ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে সমর্পণ করা। মানে আপনার স্যালেন্ডার করা। হয়তো আপনার রেশন কার্ড প্রয়োজন নেই, বা মৃত, বা হয়তো বন্ধ হয়ে গেছে, সেই সব রেশন কার্ডগুলোকে আপনি সমর্পণ করবেন, মানে চিরস্থায়ীভাবে এটা বন্ধ করে দিবেন। তো তারপর দেখুন, এই রেশন কার্ডটা যদি আপনি বন্ধ করতে চান, আপনার ডেথ যে সার্টিফিকেট রয়েছে সেটা বা অন্যান্য কোনো ডকুমেন্টস দিয়ে আপনি এটা বন্ধ করতে পারেন। এরপর দেখুন যে 8 নম্বর যে ফর্মটা রয়েছে, এই 8 নম্বর ফর্মে কি কি কাজ হয়। তো দেখুন, 8 নম্বর ফর্মের জায়গাটা, মানে আগে যেরকম ছিল সিস্টেম, এখন কিন্তু একটু আলাদা হয়েছে, পরিবর্তন হয়েছে। কারণ আগে যেটা ছিল যে আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1-এ কনভার্ট করা, এই যে প্রসেস, সেটাই কিন্তু ফর্ম ফিল আপে ছিল। এখন কিন্তু অনেক পদ্ধতি দিয়েছে। সেটা কিরকম? তো দেখুন, যদি আপনাদের কাছে জেনারেল ক্যাটাগরির কার্ড থেকে থাকে, জেনারেল বলতে গেলে যেটা হীন যেসব কার্ডগুলো রয়েছে, ভর্তুকিযুক্ত নয়, সেইগুলোকে বলা হয় জেনারেল কার্ড। এই জেনারেল কার্ড যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি আরকেএসওয়াই 2 এবং আরকেএসওয়াই 1 করতে পারবেন। এর জন্য আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি আপনার এওয়াই কার্ড, এসপিএইচএস কার্ড, পিএইচএস কার্ড বা আরকেএসওয়াই 1 বা 2 যদি কার্ড থেকে থাকে, তাহলে আপনি চাইলে সেটাকে জেনারেলে কনভার্ট করতে পারবেন। মানে প্রথম হচ্ছে জেনারেল থাকলে আপনি আরকেএসওয়াই 1 বা 2 এ আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এওয়াই, এসপিএইচএস, পিএইচএস, আরকেএসওয়াই 1 2 থাকলে আপনি জেনারেলে আসতে পারবেন। এবার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনে কি বলা হয়েছে দেখুন, যে জেনারেল যদি আপনাদের কার্ড থেকে থাকে বা আরকেএসওয়াই 2 থেকে থাকে, তাহলে আপনি আরকেএসওয়াই 1ও কিন্তু এই ফর্ম ফিল আপ করে আসতে পারবেন। এবং এওয়াই, এসপিএইচএস, পিএইচএস যদি কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আরকেএসওয়াই 1 এখানেও কিন্তু আপনি করতে পারবেন।
তবে এই যে AOI, SPHH, PHH এগুলো আপনি কিভাবে করবেন, যদি আপনার কাছে RKSY-1 কার্ড থেকে থাকে তাহলে আপনি কিভাবে AAY বা SPHH এ আসতে পারবেন বা PHH এ আসতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বলছি সমস্ত কিছুটাই। তো এই যে ক্যাটাগরি পরিবর্তন কার্ডের, এই কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে কতদিন সময় লাগতে পারে, এর জন্য আপনি যখন আবেদন করবেন করার পর 10 থেকে 20 দিন কিন্তু আপনার সময় লাগবে, এবং তারপরে সেটা আপনার এলাকার যে বিডিও ফুড ইন্সপেক্টর রয়েছে খাদ্য দপ্তরের, সে যখন অ্যাপ্রুভ করবে তারপরে আপনি পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে। এরপর যেটা 14 নম্বর ফর্ম, সেই 14 নম্বর ফর্মটা দেখুন, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারে একটা যুক্ত করার জন্য এই 14 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ হচ্ছে বর্তমানে। এবার হচ্ছে আগে যেটা ছিল যে 14 নম্বর ফর্ম ফিল আপ করলে যে বিবাহ ক্ষেত্রে এক জায়গাতে বিয়ে হয়েছে সেখানে যাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তো এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগতো বা কোনো একটা প্রমাণ লাগতো আপনার স্বামীর। কিন্তু এখন বর্তমানে যেটা হয়েছে, এই যে নতুন পোর্টালে সেখানে কোনো রকম ডকুমেন্ট আপনার দিতে হবে না, ডকুমেন্ট না দিয়ে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন কার্ড, আপনার কোন রকম ডকুমেন্ট ছাড়াই আপনার কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে নতুন পরিবারে যুক্ত হচ্ছেন, এই শুধুমাত্র বিবাহ ক্ষেত্রে না, অন্য কোনো কারণেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন, সেখানে আপনার কোনো রকম কাগজপত্র লাগবে না, কিন্তু আপনি মাল কয় পাবেন। এবার এখানে হচ্ছে AOI, SPHH, PHH এই কার্ডগুলো RKSY-1 থেকেও কিন্তু হয়ে যেতে পারে। কিভাবে হবে সেটা আপনাদেরকে বলে দিই। হয়তো ধরুন যে ব্যক্তি ট্রান্সফার করছে, যে কোনো কারণে অন্য পরিবারে যাচ্ছে, তো যে ব্যক্তি করছে ট্রান্সফার তার যদি RKSY-1 কার্ড থেকে থাকে, আর যেই পরিবারে ঢুকছে সেই পরিবারে যদি SPHH বা PHH রেশন কার্ড থেকে থাকে, তাহলে RKSY-1 কার্ড যদি ট্রান্সফার হচ্ছে তাহলে কিন্তু RKSY-1টা সেই পরিবারে গিয়ে SPHH বা PHH কিন্তু হয়ে যাবে, মানে এখান থেকে কনভার্ট হয়ে ওখানে কিন্তু সেটা ছোট কার্ডে রূপান্তর হয়ে বড় কার্ড থেকে। এইভাবে কিন্তু AOI, SPHH বা PHH রেশন কার্ডগুলো হবে, তাছাড়া কিন্তু কোনো রকম সিস্টেম নেই। যদি আপনাদের কাছে AOI, SPHH, PHH কার্ড ছাড়াও RKSY-1 বা 2 থাকে এবং আপনি যেখানে ট্রান্সফার করছেন শ্বশুর বাড়িতে সেখানে যদি আপনার SPHH বা PHH এরকম কার্ড থাকে বা AOI, তাহলে আপনার এই কার্ডটা RKSY-1 বা 2 আপনি ট্রান্সফার করছেন, এই কার্ড কিন্তু এই কার্ডটা থাকবে না, সেখানে গিয়ে আপনার শ্বশুর বাড়ির যে কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু হয়ে যাবে। আর যদি এরকমটা দেখায় যে RKSY-1 তাদেরও আছে বা 2 তাদেরও আছে, আপনি যেখানে ট্রান্সফার করছেন, তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই, একই কার্ড থাকবে এবং আপনি তার পরের মাস থেকে কিন্তু রেশন পাবেন, বা রেশনের ডিলারের যে মেশিন রয়েছে সেখানে কিন্তু আপনার সেটা শো করাবে। আর যদি আপনাদের SPHH বা PHH হয়ে যায় তাহলে কিন্তু কিছুদিন সময় লাগতে পারে, 1-8 মাস, তারপরে সেটা আপনি মাল পাবেন, কারণ এগুলো কোটা অ্যাভেলেবেল হলে তবে কিন্তু এগুলো দেওয়া হবে মাল, এর জন্য কিছুদিন হয়তো আপনাকে সময় লাগতে পারে। 15 নম্বর ফর্মটা, তো এই যে 15 নম্বর ফর্ম, এই 15 নম্বর ফর্মটা নতুন কিন্তু দেওয়া হয়েছে, এর আগেও দেওয়া হয়েছিল পুরোনো ওয়েবসাইটেও, কিন্তু এখন নতুন আবার ভালোভাবে দেওয়া হয়েছে। তো এই যে 15 নম্বর ফর্ম, এই 15 নম্বর ফর্মে আপনি কি কি করতে পারবেন। তো দেখুন, যদি আপনার পরিবারের বাইরে কেউ, হয়তো আপনার পরিবারের কেউ নয়, বাইরে হয়তো কেউ অন্য ফ্যামিলির রেশন নিতে পারছেন না বা রেশন আনতে যেতে পারছেন না, সেটা বয়স্ক অবস্থায় হোক বা বার্ধক্যজনিত অবস্থায় হোক বা এমনি কোনো অসুস্থ অবস্থায় হোক না কেন, যদি না যেতে পারে তাহলে আপনি নমিনি হিসাবে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে, আপনার ছাপ দিয়ে আপনি কিন্তু রেশনটা তুলে আনতে পারবেন। তো এর জন্য এই 15 নম্বর ফর্মটা ফিল আপ করা, 15 নম্বর ফর্মটা ফিল আপ করলে আপনি নমিনি হিসাবে কিন্তু অন্য পরিবারের রেশন তুলতে পারবেন। তো এই হচ্ছে রেশন কার্ডের সমস্ত ফর্মের ডিটেলস, সমস্ত ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনি কি করবেন এবং কি কি কাজ রয়েছে এসব রেশন কার্ডের সমস্ত কিছু। 6 মাস যদি কোনো রকম রেশন না তোলেন, বাইরে থাকেন, যদি রেশন না তোলেন তাহলে আপনার রেশন কার্ডগুলোকে বন্ধ করে দিবে। বর্তমানে কিন্তু সেটাই হচ্ছে, রেশন কার্ডে আপনাকে মাল তুলতে হবে, আর যদি না তোলেন তাহলে সাময়িক 2 মাসের জন্য বন্ধ করা হবে, যেটা লাল বলা হয়। তো এই লাল কার্ড হয়ে গেলে সেটাকে কিন্তু আপনি আধার ওটিপির মাধ্যমে বা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে বা আইরিসের সাহায্যে আপনি সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন, ইনঅ্যাক্টিভটাকে ইকেওয়াইসি করতে পারবেন। তারপরও যদি আপনি না করেন তাহলে আপনাকে 3 মাসের জন্য করা হবে, তারপরও যদি না করেন তাহলে 6 মাস পর আপনাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে,
কোন রকম আর রেশন কার্ড আপনার থাকবে না। তো এই যে 6 মাস পর আপনার কার্ড থাকবে না, সেটা অনেকের কিন্তু হয়েছে, কারণ অনেকেই হয়তো অনেকদিন ধরে রেশন মাল তোলেন না, অনেকের অনেক সমস্যার কারণে। তো এর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই বিষয়টার জন্য অনেক কিন্তু লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। সরকারের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হচ্ছে, এবং এটাই হচ্ছে মেইন কারণ। তো আশা করছি বুঝতে পেরেছেন রেশন কার্ডের বিষয়ে, যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, যে রেশন কার্ড সংক্রান্ত যে আপডেট। এবার কথা হচ্ছে যে এই ফর্মগুলো তো আপনারা নিজে নিজে ফিল আপ করতে পারবেন না। যদি আপনারা চান যে ফর্মগুলো একটার পর একটা ফিল আপ করে দিব, বা ফর্মগুলো আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিব যে কোন ফর্মে কি কাজ, বা আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে, যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও এই যে রেশন কার্ড রয়েছে, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে রেশন কার্ড থাকলে আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে এবার আর রেশনের পাবেন না, এবার কিন্তু টাকা দেওয়া হবে। তো সেই বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা নিউজের মাধ্যমে দেখেছিলাম যে রেশন কার্ডে এবার রেশনে যে মাল পাচ্ছেন, চাল, গম, আটা, এই সমস্ত, সেগুলো পরিবর্তন করে আপনাকে এবার দেওয়া হবে টাকা, নগদ দেওয়া হবে। তো এই টাকাটা কত টাকা করে হতে পারে সেই বিষয়ে কিন্তু জানিয়েছিলাম যে এওয়াই যদি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে 1201 টাকা, যদি আপনাদের এসপিএইচএস কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু 1050 টাকা মতো, আর যদি আপনাদের পিএইচএস কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত সাবসিডি বা ভর্তুকি যেটা, সেটা কিন্তু পাবেন। তো ইতিমধ্যে কোন রকম আপডেট নেই টাকা পয়সার বিষয়ে, তবে আশা করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু এটা হয়ে যেতে পারে, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে যখন জানিয়েছে যে রেশনের ভর্তুকির যে টাকা, সেই টাকাটা কিন্তু আবার অ্যাকাউন্টে দেওয়া হবে, ডিলারদের কাছে আর মাল কিন্তু দেওয়া হবে না। তো মালেও যে টাকা, এতেও একই রকম কিন্তু টাকা হিসাব করে কিন্তু কেন্দ্র সরকার যদি দেয় তাহলে হিসাব করে কিন্তু দিবে। তো আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেল থেকে। আর আপনাদের যে মতামত রয়েছে, কোন কোন ফর্ম আপনারা ফিল আপ দেখতে চান বা আপনাদের মানে দরকার রয়েছে, সেগুলো অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীতে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো একটার পর একটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।